অ্যানাকন্ডা, শার্ক, অক্টোপাস দেখার জন্য নডি ভীষণ এক্সাইটেড। এই অ্যাকুয়ারিয়ামের টিকিট আমাদের 4 বছর আগে কাটা। ঘটনাটা কি? হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ বেরিয়ে পড়লাম শেড অ্যাকুয়ারিয়াম ভিজিট করার জন্য। তোমরা যারা জানো না তাদের বলি, শেড অ্যাকুয়ারিয়াম শিকাগোর একটি বিখ্যাত অ্যাকুয়ারিয়াম, যেখানে 30,000-এরও বেশি জলজ প্রাণী রয়েছে। 1930 সালে তৈরি, একসময় এটি বিশ্বের সবচেয়ে বড় ইনডোর অ্যাকুয়ারিয়াম ছিল। প্রথমে টিকিটের ব্যাপারে বলি। তোমার প্রেফার্ড দিন আর সময় অনুযায়ী অনলাইন বুক করতে পারো, অথবা অ্যাকুয়ারিয়ামে ভিজিট করেও ইন পার্সন কেনার অপশন আছে। আমরা অনলাইনে বুক করেছিলাম। আর হ্যাঁ, যেটা শুরুতে বলছিলাম, এই অ্যাকুয়ারিয়ামে আমাদের অ্যাকচুয়ালি ভিজিট করার কথা ছিল যখন নডির মাত্র 1.5 মাস বয়স ছিল, মানে 2023-এর ঘটনা। তখন আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা শিকাগো এসেছিলাম ঘুরতে, কিন্তু সময়ের অভাবে আমরা সেইবার অ্যাকুয়ারিয়াম ভিজিট করতে পারিনি। তাই কাস্টমার সার্ভিস থেকে আমাদের গিফট সার্টিফিকেট দিয়েছিল, সেটাই ইউজ করে টিকিটস এইবার পারচেস করলাম প্রায় 4 বছর পর। এই সুবিধাটা পাওয়ার জন্য টিকিটের টাকাটাও তখন ওয়েস্ট যায়নি, কারণ টিকিটের দাম পার অ্যাডাল্ট প্রায় $40, মানে ওই 3600 টাকার মতন। ওই যে কথাই বলে না, সব কিছুরই একটা ঠিক সময় আছে। তাই এটাই হয়তো সেই ঠিক সময়, কারণ নডি এখন বড় হয়েছে, ও বুঝতেও শিখেছে এবং প্রচণ্ড মজা পেয়েছে বিভিন্ন রং বেরঙের ফিশ, তারপর শার্ক, অ্যানাকন্ডা এইসব দেখে আর কি। 2023-এ অ্যাকুয়ারিয়ামে এলে হয়তো ও কিছুই বুঝতে পারতো না। যাই হোক, অ্যাকুয়ারিয়াম দেখে আমরা সায়নী শতাব্দ আর রিওর সাথে গিয়েছিলাম বম্বে চপস্টিক্স নামের একটা রেস্টুরেন্টে ইন্ডিও চাইনিজ খেতে। খাবারগুলো মোটামুটি ছিল। আর এই দেখো একজনকে, হেনার প্লেটে খাবার দিলে ওনার পছন্দ না, ডাইরেক্ট টেবিল থেকেই খাবে। বাচ্চারা কত ইনোসেন্ট হয়। ডিনার শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে গেছিলাম, যেহেতু নেক্সট দিন অফিস সেরে বেরোতে হবে ক্লিভল্যান্ডের জন্য। দেখতে দেখতে 2-3 দিন কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।